হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তো অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, কারণ কিছুদিন হচ্ছে ভিডিও বানাতে পারছি না। শরীর ভালো নেই, মন ভালো নেই বলতেই পারো, যার জন্য ভিডিও দিতে পারছি না। এটা অনেক দিন আগেকার একটা ভিডিও ছিল, দেখলাম সেটাকেই সাজিয়ে গুছিয়ে একটু তোমাদের সামনে ছেড়ে দিলাম। তো দেখো এখানে না কি রান্না করছিলাম বলো তো। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাঠি কাবাব। বাজারে তো এক একটার দাম অনেক। তা বরের হঠাৎ ইচ্ছা হলো সন্ধ্যাবেলায়, বলে কিনা কাঠি কাবাব খাবো। তা সন্ধ্যাবেলা টিফিনে নাই এটাই চলে গেল কাঠি কাবাবটা। আর রাতে ভাত দিয়ে কি খাবে, তো সেই ব্যবস্থাটাও তো করতে হবে, তাই না? যার জন্য এই যে দেখতে পাচ্ছ কাঠি কাবাবের রেসিপিটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ফোনের ডিস্টার্বের কারণে কিভাবে আমার ফোন থেকে আউট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, পরের বারে যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। আর এই কাঠিগুলোকে যেন মনে করো না যে ঝেঁড়া কাঠি নিয়ে করছি, এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই কাঠি বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো ঝেঁটা কাঠি কিন্তু না। তো প্রথমবার একবার করে নিয়েছিলাম, রেডি হয়ে গেছে প্রথমবারে, এটা আবার দ্বিতীয়বার চাপিয়ে দিচ্ছি। মোট বানিয়েছিলাম 11টা পিস, মানে আমরা তিনজনেই খাবো। এখানে আমার বর আর ছেলে একটু বেশি ভালোবাসে, তাই ওদের জন্য একটু বেশি করে দেব, আর আমার অল্প একটু। তাই লাস্ট বারেরটা থালায় যে মানে ম্যারিনেট করা যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এগুলো কি ডিম? না না, এগুলো ডিম না, এগুলো হচ্ছে আলু, ছোট ছোট আলু বলে গোটা গোটা দিয়েছি। তো এখানে হবে চিকেন কষা, মানে যে রাতের খাওয়াটা, রাতে যে ভাত দিয়ে খাবো সেই জন্য এদিকে একটু মাংস করছিলাম। কাঠি কাবাব করার জন্য তো সলিড মাংস লাগে, তো আর যেগুলো হাড় ছিল সেগুলো একটু তরকারি বানিয়ে নিচ্ছিলাম রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো একটা একটা করে করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, তাই রান্নাটাকে তো শেষ করতে হবে, যার জন্য দুই সাইডে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে চিকেন কষাটাও করছি, আর এদিকে কাঠি কাবাবটা। একবার মাংস একবার চিকেন বলছি, মানে কথা কিভাবে বলবো সব গুলিয়ে যাচ্ছে। মানে যখন একা একা কথা বলা হয় তো কথা তখন গুলিয়ে যায়, সাজিয়ে গুছিয়ে ঠিক বলা হয় না। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। অবস্থা দেখো শুধু, গামলি ধরে ঢেলে দিয়েছি তো এপার থেকে বেরিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে রান্না করার সময় যেটা হয় আর কি। তো যাই হোক, সুন্দরভাবে রাত্রে রান্নাটা চলছে। এবারে সবাই যদি এই মানে মাংসটা, বাড়ি ধরো আমরা 4টে লোক, আমরা 3জন আর মা আছে, তো 4টে লোকে যদি সবাই যদি এই মাংসটা খায় তাহলে এক ঝামেলায় মিটে যায়। কিন্তু না, বাড়িতে তো মা মাংস খায় না, যার জন্য ওনার জন্য আলাদা কিছু করতে হয়। তো সেটা ওনার জন্য করব, আবার একটা আলাদা কিছু এগুলো করব, তো অনেক রাত হয়ে যাবে। যার জন্য তারা মানে দুই সাইডে বসিয়ে দিলে আর কি তাড়াতাড়ি হয়। আমি রান্না করলে চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি করা যায়, যে একটা একটা করে করে করবো, একটা শেষ হলে আরেকটা করব, কড়া নোংরা হবে, খুন্তি নোংরা হবে। আমি ওই ভয়টা করি না, কিন্তু অনেকে আছে নোংরা করার ভয়ে ধীরে ধীরে করতে থাকে। কিন্তু আমি চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি শেষ করব রান্নাটা, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সবাইকে সময় মতো খাবারটা দেওয়া যাবে। আর ওই একটা একটা করে করতে গেলে কি হবে, লেট হবে, সময় মতো সবাইকে দেওয়া যাবে না। তো যাই হোক, এদিকে এটা সুন্দরভাবে গ্যাসটা একদম আস্তে দিয়ে, এটা তো আর পুরো আমি ছাঁকা তেলে ভাজছি না, দেখো অল্প তেল দিয়ে একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসছি। এটা পুরো ছাঁকা তেলে ভাজা যেতেই পারে, কিন্তু আমি ছাঁকা তেলে ভাজছি না, একটু পোড়া পোড়া ভাব এলে তো বেশ লাগে। আর এর সাথে যদি একটু কাসুন্দি থাকে আর টমেটো সস, এই দুটো সস থাকলে যা লাগে না খেতে, এটা খাওয়ার পরে আর চিকেন কষা একদম ভালো লাগে না। এই দেখো আমার ছেলে বাটিটা দেখেছো, বাটিটা ছোট হয়ে গেছে, ওর মধ্যে কাসুন্দিটা ঢেলেছে ঠিক করে নিতে পারছে না। তো কতটা নিয়েছিল, তা ওর থেকে আমি একটু ভাগ বসাচ্ছি যে আমি একটু খাবো দে। তো ও তো ভীষণ পছন্দ করে। আমার ছেলে হচ্ছে একটু ভাজাভুজি খাবারটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি না খেয়ে শেষ পর্যন্ত ওকে চিকেন মানে মাংসগুলোর মধ্যে কাসুন্দি একটু লাগিয়ে দিলাম, বাটি থেকে ঢেলে নিয়ে দিয়ে ওকে দিলাম। আর সন্ধ্যাবেলা প্রচণ্ড গরমের একটা চাপ ছিল,
আর এই যে একটা তুলেছিলাম, আমার বরটা সামনে বসেছিলাম, ও বসেছিল আর কি, ওকে দিচ্ছিলাম। ও বলল যে তুমি আগে খাও, তুমি বানিয়েছো, খেয়ে দেখো কেমন হয়েছে। যদি বাজে খেতে হয় মানে আমার মুখের উপর দিয়ে আগে যাবে, সেই জন্য আগে আমাকে খেতে বললো, নিজে খেলো না। কিন্তু শেষ পর্যন্ত চেটে পুটে ওই খেয়েছিল। তো আমি কি বলবো, ভিডিওটা তো অনেক দিন আগেকারের, বলতে বলতে না আমার জিভে জল চলে আসছে যে আরেকবার যদি পেতাম রে। কিন্তু বানানো আর হচ্ছে না, আর খাওয়াও হচ্ছে না সময়ের অভাবে। যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাবই যাব। তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকো, অবশ্যই আমি একদিন যে জায়গায় যাওয়ার জন্য করছি সেই জায়গায় ঠিক পৌঁছে যাব। আর পৌঁছাতে যদি নাও পারি, তোমাদের মতো যে কয়েকটা বন্ধু পেয়ে গেছি, এতেই অনেক। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ঝপঝপ করে করে দাও কিন্তু। আর এই যে দেখো, আমাদের রান্নাবান্না হয়ে গেছে রাত্রিবেলা, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এই যে দেখো, আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে, বেশি ঝোল নেই, একটু মাখা মাখা। আর এদিকে ছিল ভাত, দেখেছো হাঁড়িতে কতটুকু ভাত, তিনজনে খাবো আর কতটা ভাত লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।